আজকে আমরা আঁকছি দৃশ্য। প্রথমেই একটা লম্বা টান, তার সাথে আরেকটা লম্বা টান দিয়ে একটা ঘরের শেপ করে নিচ্ছি এবং ঘরের চালাটা হয়ে গেল। এই হয়ে গেল আমাদের একটা বড় ঘর, ঘরের বারান্দা, এবং তার সাথে আরেকটা ঘর আঁকবো যেটা আরেকটু উঁচু, একটু বড় ঘর এমন, যেটা অল্প একটু দেখা যাচ্ছে। বারান্দা ঠিক না, বারান্দার নিচের যে অংশটা সেটা করে নিচ্ছি। দাগ দিলাম। এবার এখানে একটা খড়ের যে গাদা সেটা দিয়ে নিলাম, একটু চওড়া করে আর কি। মনে হচ্ছিল বারবার ছোট, সেজন্য আমি বারবার বসছিলাম। এবার এখানে একটা হাঁড়ি, ভাঙা যে হাঁড়ি সেটা দিয়ে দিচ্ছি। অনেকে গ্রামে এরকম থাকে যে খড়ের গাদার উপর একটা ভাঙা হাঁড়ি রেখে দেয় আর কি। দূরের মেঘগুলো দিয়ে নিলাম। এরপরে ছোট একটা কি গাছ, তাল গাছ। এটা আজকে সব ড্রয়িংয়ে আজকে মজার বিষয় হচ্ছে তিনটা তাল গাছ থাকবে। এখানে বড় অন্য কোনো গাছ দেখা যাবে না, দূরের গুলো দেখা যাবে আর কি। দেখো এবার তার মাঝখান দিয়ে একটু ঢেউ ঢেউ করে এই খুব সহজে তাল গাছ আঁকানো হয়ে গেল। এবার এখান থেকে একটা লম্বা দাগ দিচ্ছি, পাশাপাশি দুটো লম্বা দাগ দিয়ে একটু হেলানো ঠিক হচ্ছে এমন। এই যে দুইটা দাগ দিয়ে সাইডের ঘাসগুলো টুকটুক করে দিয়ে নিলাম। এবার দাগ দিয়ে নিচ্ছি। এইভাবে দাগ দিয়ে গাছ আঁকালে, তাল গাছ আঁকালে খুব সহজেই তাল গাছ আঁকানো যায়। দেখো এবার দুইটা ঘর, একটা তিনটা গাছ সব মিলে এবার একটা মানুষ আঁকছে, যে একটু সাইড ভিউ আর কি, যে ঘুড়ি উড়াচ্ছে। এক হাত দিয়ে ঘুড়ির দড়িটা ধরে রয়েছে, সুতাটা ধরে রয়েছে, আর এই হাতটা করে নিলাম। এবার মুখের অংশটি করে নিলাম। শার্ট, গেঞ্জি টাইপসের একটা জামা পরে আছে এবং হাফ প্যান্ট পরে রয়েছে। আজকের ড্রয়িংয়ে আমাদের এখানে কোনো মেয়ে ফিগার নেই, আজকে সবগুলোই ছেলে ফিগার, এবং তিনজনই আর কি ঘুড়ি নিয়েই আছে। একজন ঘুড়ি আছে, আরেকজন, দুই ভাই ঘুড়ি নিয়ে যাচ্ছে, এমনটাই হবে আমাদের ড্রয়িং। এবার মেঘটা একটু ঢেউ ঢেউ করে দিয়ে নিলাম। এই হাতে একটা লম্বা সুতো এবং ঘুড়িটা। এবার আরেকটা, এটাও পিছন সাইডটাই আঁকছি। পেছনের দিকে ফিগার আঁকানো খুব সহজ, তোমাদের যেন খুব সহজ লাগে সেই জন্য আমি বেশিরভাগই পেছনের ড্রয়িংটাই দিচ্ছি। তোমাদের যদি আমার ড্রয়িংগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই আর একটা বড় ফিগার, একটা ছোট ফিগার, তার আটটা দিচ্ছি। এবার গেঞ্জিটা পরে রয়েছে, দুজনে হাফ প্যান্ট পরে রয়েছে, হাফ প্যান্ট দিলাম। এবার ছোট দুজনের পাটাও অত ডিটেল করিনি। এবার হাতে একটা ঘুড়ি ধরে রয়েছে এবং এনার হাতে আরেকটা, দুই ভাই দুজনের হাতে দুইটা ঘুড়ি নিয়ে চলে যাচ্ছে বা কিছু একটা করছে। এবার আমরা চলে গেলাম কালারে, আকাশ নীল কালারটা সম্পূর্ণ জায়গায় দিয়ে নিলাম এবং হাত দিয়ে মিক্সড করে নেব। এরপরে ছাদে এখানে আমরা বেগুনি কালারটা ইউজ করছি, বেগুনি কালার কিছু জায়গায় একটু হালকা রাখছি। এরপরে ব্রাউন খুব হালকা করে দিলাম। আমি আসলে ঘরের এটা নিচেরগুলো ডিপ, আর ঘরের দরজা দিতে ভুলে গেছিলাম, পরে দিয়ে নিলাম। বাকিগুলো তো দেওয়া হয়নি, আগে ওই জন্য কালার করে নিলাম। হলুদের সাথে কমলা, কমলার সাথে লাল, একটা কালারফুল আর কি ছাদ দেখা যাচ্ছে। এবার ঘরের অংশটি করে নিলাম। দূরের দৃশ্যগুলো রং করে নিচ্ছি, ব্লু কালারের সাথে গ্রিনের সাথে লাইট গ্রিন, ইয়েলো দিয়ে একটা দূরের যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো এঁকে নিলাম। এবার খেজুর গাছ না, তাল গাছ আর কি, তাল গাছে কালার দিচ্ছি ব্রাউন এবং ইয়েলো, তার সাথে একটু ব্ল্যাক দিয়ে তিনটার আগে বডিটা করে নিলাম আর কি। তারপরে পাতাগুলো কালার করব। আমি এখানে খুব সহজভাবেই কালারগুলো ইউজ করছি। প্রথমে নীলের সাথে সবুজ,
তারপর একটু লাইট এভাবেই কালারগুলো করেছি। দেখো এবার বাড়ির সামনে যে উঠান মাঠ সেটা কালার করছি। এবার ফিগারগুলোতে কালার দিচ্ছি। এখানে ফিগারগুলোতে কালার হবে ইয়েলো আর ব্রাউন দিয়ে লাইট শেডটা হাত দিয়ে এখানে কালারগুলো মিক্সড করে দিচ্ছি। কালো প্যান্ট এবং ইয়েলো, এখানে হাতে কালো ছিল সেই জন্য মানে রেড একটু কালো দেখাচ্ছিল, ব্লু কালার দিয়ে একটু ডিটেলটা করে দিচ্ছি, ডার্ক লাইটটা ধরছি। এবার ব্রাউন কালার একটা প্যান্ট পরে রয়েছে, পকেট দেখা যাচ্ছে। এবার দেখো ঘড়ির কালারটা দিচ্ছি, এটা 4 রকম কালার। মোটামুটি আমাদের ড্রয়িংটা হয়ে গেল। এবার সুতোটা তার হাতে ধরিয়ে দিলাম। এরপরে কালার পেন্সিল দিয়ে কালো আমি একটু হাইলাইট করে নিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে, তাহলে আমাদের ড্রয়িংটা আরও বেশি সুন্দর লাগবে। দেখো মনে হচ্ছে ড্রয়িংটা একটু ফুটে উঠছে, বেশ ভালো লাগছে। তোমরা ড্রয়িং করার পরে তোমরা চাইলে প্রয়োজন মতো এখানে ডার্ক কালারটা দিয়ে বা কালো দিয়ে হাইলাইট করে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।